আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে পরিবর্তন কইরা তুমি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জায়গাটাকে জান্নাতের গালিচা দিয়া সাজায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আমাদের সে মুনাফিক আছে না নাই? বাড়ি বাড়ি বুইরা বুইরা জান্নাতের টিকিট বেচে আছে না নাই? আছে 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 না নাই? আছে সিটাঙ্গের আছে 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 না নাই? আছে আছে না নাই? আছে টিকিট বেচে জান্নাতের টিকিট বেচে। এই 1.5 বছর ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের পর তো মুনাফিক দেখছি। আসলে আমি যেটা গবেষণা করে বেশি তো এলে কয়েলাই কোন কইছে ও আম্মাল মুনাফিক, এই দেখেন ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির। কবরবাসীরা যদি মুনাফিক হয় বুঝছেন, কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরবাসী যদি মুনাফিক এবং কাফির হয় ফায়ু কাল্লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, সে বলে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুনতে শুনতে ভারী কইতাম। কত বড় বাপ সিটার সিটার কবর যায় মানুষের হুজুর ধরেছে। তাহলে দুনিয়া থাকতে না জানে কি কর। মানি আমার আরেকজন ওয়াজ করতেছে কবরে গেলে প্রশ্ন করব কয়টা? মার রব্বুকা, উত্তর কি বলেন? আল্লাহ। মার রব্বুকা? আল্লাহ। ওয়া দীনুকা? ইসলাম। ওয়া দীনুকা? ইসলাম। ওয়া কুনতা তাকুল বিহাযা রাজুল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলে আমি জানি না কিছু, আমি কথা কই না কিদার, আমি জানি না। আর মানুষ আর ওই বক্তা বইয়ে ওয়াজ করতেছে ওয়া দীনুকা, আমরা সারা জীবন পড়ছি তোমার ধর্মের নাম কি? আমরা কি পড়ছি? দ্বীনুল ইসলাম। আমরা আপনার ধর্মের নাম দ্বীনুল ইসলাম। আল্লাহ নবী না না বলতে আমার দীনুকা ধর্ম কি? ইসলাম। আর বলে ওয়াজ করেছে কবরে 2 নম্বর প্রশ্ন, আমার দীনুকা মানে তোমার দলের নাম কি? এটা কি সুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সাবধান থেকে এটা কি সুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সুতার ব্যবসা। কবর কি জিগাইবো তোমার দলের নাম কি? না জিগাইবো তোমার ধর্মের নাম কি? এইভাবে মানুষকে মিসগাইড করে একদল আছে না? না আছে না? আছে। এটা ঈমান, ঈমান এই কথাগুলো ঈমানি কথা, এগুলো লোকাল বাজারের কথা না, মুআফারা বাজারের কথা না, এগুলো ঈমানি কথা। 1 কোটি মানুষের সামনে বলবো এগুলো ধর্ম ব্যবসা কথা বলে, ঠিক না? টিকেট বেশ কি পাগল নাকি দেশটা? ভূমিকম্প আটকালে গো, ভূমিকম্প আটকালে গো। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। কেউ যাইবনি ঘরটা কবর আসবো, হ্যাঁ যাইব, মনে দেওস না। সবাই জবান করে কন, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই পরের জায়গা একটু খেয়াল করে কয়েন, খালি গায়ে জোরে কয়েন না। আসলে তো কি হই, এই জমিন কার? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি ছাস, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা নিলে না শোন। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যদি আবারত না করি তাহলে মনে করবেন বাংলা বাংলা বলে গেছি। আগে এই ওয়াজগুলো আমি বাংলা বাংলা বলতাম, এখন বাধ্য হয়ে দলিল লয়া লয়া ঘুরি। আর ডাব্লিউদেরকে বোঝাইতে চাই, সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না, ঠিক না? ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয়, সে বলবে আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যা মানুষে বলতো, আমি শুননা শুননা বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা তারা জিগাইবো, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে জানে এর কাছে গেল না কেন, ওয়ালা তালাইতা, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে বুঝলে না কেন? এই জন্য কি হয়েছে শোনো। ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, যদিও হাদিসে লেখছে, আরেকটা হাদিসের মধ্যে আবার আছে ইল্লা সাকালাইন। বলা হয়েছে যদি তুমি উত্তর দিতে না পারো, একটা ফেরেশতা কবরে নামানো হবে। এই ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবাতান, একটা লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে তোমার আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালি, এই দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে তোমার কান্নার আওয়াজ সবাই শুনবে, কিন্তু দুইটা জাতি তোমার কান্নার আওয়াজ শুনবে না। ঘরের পাশে কবর দিল, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না, অথচ গরু শুনবে, ছাগল শুনবে, প্রাণীরা শুনবে। তোমার কবরে আযাবের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। গায়রা সাকালাইন, দুইটা লোক ব্যতীত, দুইটা জাতি ব্যতীত সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। 1 নম্বর মানুষ কবরের আযাব শুনবে না, 2 নম্বর জিন জাতি তোমার কবরের আওয়াজ শুনবে না। ওই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, উম্মত উম্মত, কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরে রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভাঙিয়া বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। 1 দিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়িয়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগিতে ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাবো না, তোমার নামাজ আমি ছাড়বো না, তোমার রোজা আমি ছাড়বো না, তোমার বিধান আমি লঙ্ঘন করবো না। আল্লাহ বলে, সুম্মা ইলাইহি তুরজাউন, রবের কাছে ফিরে আসতে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবরের ভিতরে 2 নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিল। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে দিয়ে আগুন লাগাইয়া দিবে রে। এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। তারপরে কবরের ভিতরে
করবি, বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে এই তিনটা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? কয় যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা কিয়ামত কি বুঝেন আপনারা? এখনই তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরের দিন তিনবার মারছে 3.3 কইরা। আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি পারিয়ে যায় তাইলে 6 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। আপনি বুঝছেন নি খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিচ্ছে, আমরা বড় অসহায়। আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দূরে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছি, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারা কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝে আমাদের কোন কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আপনার এইভাবে আসমানি গজব দিয়া করুণা দিয়া এইভাবে গর্ভবন্দী করছিলা, এমন ভাবে যদি আরেকটা দোয়া আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখতো না, আমরা অসল বানাইয়া বেডের মধ্যে ফালাইয়া রাখতো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড মন্ড করো না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা লড়াছড়া করে না কেন জানুনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকড়ার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমির কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়া স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লুট করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ। আকাশটা কাঁপতেছে কেন? আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইদাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইদাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? হ্যাঁ বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে নিচে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাস
মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয় জিগাইবেন কষ্ট কেমন, কই তাহিরে কষ্ট কেমন জানোস রে ফুট, তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করতো, ওই সময় আমি ড্রাইভারে বলছি ছুরিটা দে, গলাটারে কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা দিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব দিন মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, কেন কথা কেন মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি। মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবনে রাখতাম না রে। আগে যদি জানতাম রাতে গাইতে গাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর এটা কলাতে পাওয়া যায়, সন্তান পেটের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখের কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ ভাইতে যাও। মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবে। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাপটারে শীতের মধ্যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ফালে রাখছ, আর নিজে কম্বলে নিচে থাকো, খোদা সহ্য করতে পারে। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই ফির হলো অভিশাপ। মারে কষ্ট দিয়ে তাহিনের দরজা সামনে যায় না কয়ে দিলাম, খানায় কাবাই গেল লাভ হইতো না, আমার বাপরে আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা,
বুকটা যে যাইছি রে আল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো وقال الإنسان ما لها কি হইল كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলি বলুন তিনি কে ওই রবের দরবারে দাঁড়ানো যদি ভয় থাকে নামাজ সারা যাবে না ওই রবের দরবারে দাঁড়ানোর ভয় থাকলে কি নবীরে কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া যাবে ওই আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় যারা করে তারা কি মা বাবার মনে কষ্ট দেয় খবরদার মা বাবারে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না নোয়াপাড়ার বাবা ইটা করার বাবা মোরাপাড়ার বাবা হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় একটা অনুরোধ করে দিয়া যায় জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না আমার জীবনে আমি অনেক দেখেছি মা বাবার মনে কষ্ট দিয়া হিরো থেকে জিরো হয়ে গেছে আসে না নাই মা কেন এত দামি জানে না সকলে সবাই আহা মা কেন এত দামি জানে বাজান প্রায় 12:30 বাজতেছে সময় কিন্তু যাইতেছে আমি কইছি না যে সময় দিব আপনারা মনোযোগ দেখতেছি সময় দিব একটু মোবাইলে লাইটটা জ্বালান আমি মার গানটা গাবো আল্লাহ যেন এই আলোটার মতন ঘরটার আলোকিত করে শুধুমাত্র মহব্বত দিয়া যেন ঘরটা আলোকিত করে একটু জ্বালান দেখি একটু মোরাপাড়ার মানুষ ইটা কলার মানুষ ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ সব বড় লোক মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় ওর সন্তানের নিয়া কোলে সন্তানের কোলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আরো জবান খুলে বল আল্লাহ 3 বার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল এই মাহফিলে যাদের বাবা কবরে তিনি মাফ করে দেন আমিন এই মাহফিলের মধ্যে যারা মা হারাইছে মাদেরকে মাফ করে দাও আমিন যাদের আব্বা
মা বেঁচে আছে, আল্লাহ আপনি হায়াত বাড়ায় দেন। আর মা বাপরে কষ্ট দিবেন, ভাইদের কয়ে দিয়ে যায় যদি তাহির হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনি যাই করেন মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। এক ছেলে সাহাবীর বলতেছে, এ নবীর সাহাবী, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, মেয়েটা আমার পছন্দ করে না। একটু পরে মেয়েটাকে আরেকজনের প্রস্তাব দিয়েছে, মেয়েটা শুধু পছন্দই করে নাই বরং তার সাথে বিয়ে হয়ে গেছে। আমি রাগ করে মেয়েটারে মাইরা ফেলাইছি। ও নবীর সাহাবী, আমার কি গুনাহ, আমার কোনো তওবার দরজা কি আছে? তখন সাহাবী বললেন, তোমার আম্মা আছে কিনা? আরেক সাহাবী কয়, হে নবীর সাহাবী, সে বলছে এটা খুন করছে, আপনি ভালো মন্দ বলবেন, এটার সাথে মা আছে কিনা এর সম্পর্ক কি? সাহাবী ডাক দিয়ে রে, হে যে অন্যায় করছে, এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে মা যদি সন্তানের দিকে আল্লাহর কাছে কয়, এই দুয়ারার মাঝখানে কোনো পর্দা থাকে না। বুঝছেন কি বলছি? মার দোয়া সন্তানের ভাগ্য পরিবর্তন হয়, মায়ের দোয়া সন্তান ওলি হয়। হয় কি হয় না? মা বাপরে কষ্ট দিয়া যদি আপনি আমার সামনে পয়সা ওয়াজ শুনেন, লাভ হইব না। আপনি খানায় কাবাদ গেল হইতো। আমি দেখি যে কিশোর বয়সের গুলা বান্ধি মারে যেই যন্ত্রণা দেয়, মারে মোবাইল কিনতে বাধ্য করে, মারে মোটরসাইকেল দিতে বাধ্য করে, মারে ধমক মারে, কই যা কই করে। আগে তো আমরা মা বাবার ডরে বাইরে, সন্ধ্যার পরে আর বাইরে থাকছি না, দৌড়াইয়া ঘরে আইসা পড়ছি। আর এখন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে যা। আগে বিকালে বাইরে ছিল, সন্ধ্যা হইলে ঘরে পড়ছে, আর এখন সন্ধ্যার পরে বাইরে যা। ব্রিজের কোনা কাজ বয়ে মোবাইল টিপতেছে, আড্ডা মারতেছে, 10টার পরে 11টার পরে আইতেছে, কোন মতো হে কোন গরু গুমা কোনো খবর নাই। আর পোলাপান যেগুলো আছে দেখবেন যে বন্ধু বন্ধুর সাথে কত মিল, কিন্তু মাকে মূল্যায়ন করে না। আছে না নাই? আপনি যে মারে মূল্যায়ন না করেন, আপনাদেরকে আপনার সন্তান মূল্যায়ন করবো? এই যে মাঝে মাঝে বোনা বেড়াতে বইছে, আমি যদি এই এলাকাতে যদি মনে করেন যে ঘরে ঘরে যাই, ঘরে ঘরে যদি যাই, দেখবেন 70% বুড়া বেড়া আর বুড়া বেড়ি মানুষের সামনে না কোক, নিরু বইলে কইব যে হুজুর এত শখ করে বিয়া করেছ না, ভাবছিলাম যে আমার পুতের বউ আমার হুজুর ফানি বানাই দিব। ও মা গো, হুজুর ফানি বানাই, হুজুরের কথা আমার খাওয়ানোর ফানি দে না। বিদেশ থেকে যখন ফুটে আয়ে, মা তখন সেরা ফেলছা আর বউ হাতের ফেলছা। পার্থক্য পার্থক্য লাগবো কম্বলের ব্যাগটা খুলে কম্বল মা প্রকৃতিটা তোমার সানসিটের উপরে রাখো, আমার ঘর থাকলে ইন্দুর ধরবো, জানে বউ রাগ করবো। মা তো বুদ্ধি, মা তো মা ওই কেউ, মা তো মা ওই, এটার সাথে তুলনা আছে না। আর ছোট ব্যাগটা যেটা এটার খুলে না, সকালেরটা যে কেউ তোমার আম্মা লাগে কি টানছ, এটা না আমাদের মুসলমান আনছি আর তসবি আনছি। ও মাশাআল্লাহ, আমার আব্বার লাগে কয়েকটা 100 পিস আনছি, পুরো একটা রুমাল আনছি। 5 দিন পরে এক মহিলা আয়া মা লাগে কি গো, আমরা ফুতে বলে বউ লাগে বলে জিনিস টিনিস আনছে। মা ডাক দেখো, আমি তো শুনছি না, তো একটু পরে সোজা বেরি না যায় জিগা কি গো, সহিনা দি কইলো তোমার লাগে জিনিস টিনিস আনছে। আনছে তো কি দিছে, তখন ঘটনাটা কি করে দেখেন। তখন কই পুতজন আয়ে লাগাই দেয়, তোমার মা আমার সার্চ করে জিনিস আনছি কোথা আনছ কি আনছ, আমার সার্চ করে লোক তোমার জিনিস তুমি লই দেবা। এরপরে পুতে যায় আমার জিগা কি গো স্বর্ণ আনছি আমার কইতা। মা পুত্রে
মানুষ আমার কাছে 5 দিন পরে কইছে তুই স্বর্ণ আনছ, তুই যদি আমার কইতি স্বর্ণ আনছ ফুট কিন্দার সময় তুই কিনছি না, জিডি আসি নিডি বেচ্চা তোর বিদেশ পড়াইছি। আর এখন তো আমি বড় হয়েছি, এখন কিন্তু আমার কিন্দার বয়স আছে, বহুত তো পিন ভাইয়ার হয়তো শখ করবো। হ্যাঁ, তুই যদি ফুট আমার কইতি তাহলে সারা রাত নামাজের শাড়িটা বাইরে ফালাইয়া নামাজ পড়লাম বলে আর স্বর্ণটা পাহারা রাখলাম বলে যাতে ডাহাতি কেউ না করতে পারে। মানুষ যে কইছে লাগে বড় জিজ্ঞাসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটা মানুষের কথা কান দিও না, এই কথা কইয়া বোর কাছে যাই কইতাছে কইছি চিন্তা করো না, আর কইতো না। আচ্ছা কোন তো এই হ্যাঁ কি বিয়া করছে না বিয়া বইছে? আরে তুই মারা সারা বান্ডেলটা খুললে কেমনে? তোর মার হাতে সব দিতি, মা নিজের হাতে ভাগ করে দিত, দেখবে গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস সব ভালো হয়ে যেত। কথা কথা মা তো অসুস্থ না, এটা মানসিক রোগ হয়ে গেছে, শুধু বিপদের আর ভয়টা জ্বালা চলছে। কইলে কাহিনী বাড়ানা, কইলেই কাহিনী বাড়ানা, গায়ে লাগে, অসুবিধা নাই। এই শুনে মানসুন, তুমি যদি তোমার বউরে কন্ট্রোল না করো, আর তোমার বউ যদি তোমার মারে মানে বউ শাশুড়িরে কষ্ট দেয়, তুমি লিখ কারেক্ট কর, তুমি বউ শাশুড়িরে বৃদ্ধাঙ্গুল দেখাইছো, আর তোমার পুত্রে বউ যদি নাইবো এদের পাওয়ার আঙ্গুলটা দেখাইছো। মান হাফারা হুফিরা যে কবর করলে কবর করে মরতে হবে, কামা কাদিনও তো দাম। যেমন কর্ম তেমন ফল। কথা বল, যেমন কর্ম। এই বাড়াটা জ্ঞানে বুড়া হইছে, তিনটা বেদনা গেছে ফুটফুট করতে করতে। আরে বড় 70,000 বেতন পাস, এরপর তোর চলে না। আর বাপে 1 টাকা সরকারি বেতন ছিল না, দান বিদ্যা চাউল বিচ্ছা 3 সুদের লেখাপড়া করেছে, ঈদের কাপড় চোপড় দিছে, ওষুধপত্র আনছে, বিদেশ পাঠাইছে, চাহিদা পূরণ করছে, 3 বেলা খাওয়াইছে। কইতারলো কেমনে কি করলো একদিন দি পুরো ভাবরে জিগাইলা না, ঘটনাটা কি তা আল্লাহ সহ্য করতে না কই দিলাম, আল্লাহ সহ্য করতে না। আজকে যখন আমরা আজকে যখন ভাইতে পারে, গতকাল গেছি আমি মাফি করতাম রংপুর, তা আমার 12 বছর বিয়ের মানে 12 বছর পূর্তি উপলক্ষে রংপুরবাসী আমার পরিবারকে এটা ডায়মন্ডের আংটি দিছে। তোমরা এলাকার মানুষের তো মারহাবা গো, এটা কি করে কইতে কইতে আরেক দিতে বসে। আরে আসে দি এখন ইসলাম কি আছে রে, দেখো ওয়াজটা বুঝাইয়া দেয়া যায় আগে। খাস বাংলা কিছু ওয়াজ আছে না, খাস বাংলা অত ইংলিশ ওয়াজ আমি বুঝি না, আমি ডাইরেক্ট বুঝি। কোন মনে মনে ব্যবসা অত ব্যবসা আমি বুঝি না। আমি বুঝি না, আমি বুঝি অ্যাকশন অ্যাকশন। মা বাপরে কান্দায় শুধু তাহিরি ওয়াজ কেন, তুই তো মক্কা মদিনা গেল না বইতো না। এটা আমার কথা, এটা নবীর কথা। রাদা রাব্বি ফিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো তুমি খানায় কাবাব দিলে লাভ হবে কি? বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। কিসের আংটি দিছিল? ডায়মন্ডের আংটিটার দাম হলো 73,000 টাকা। তো দিছে, স্টেজে দিছে, আমি এটা সবার দেখাইলাম, বাড়িতে আনছি, আইনা আবার আম্মারা দেখাইলাম, মেমোরা দেখাইলাম। এরপরে আমার পরিবারে পেলাম যে আমার 10,000 টাকা দেবো। আমার কাছে কইটা খামারে একটু সাবধান রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তো না করে যাই, আমার 10,000 টাকা দাও। আমার কেটে লাগবে না। না না না, আচ্ছা এই টাকাটা আমি দিতে পারতাম কিনা? কথা কেন বউয়ের কাছ থেকে টাকা নেওয়া, এটা আলাদা শান্তি আছে। বাপ মা কিন্তু নিজের জন্য খরচ করে না, ঘুরাই করে 9 রাত্রি খাওয়াইবো। কথা কর ঠিক না বেটি? কথা কথা আর কি, এটা প্রসঙ্গ করে আমি বললাম আর কি। আপনি যাই পাবেন বউর কাছে সব হিসাব দেন, মা বাবার কাছে দেন না, গেলে আমাকে লয়ে যাবো গা, এ লয়ে যাবো গা। আমি কই না যে বউয়ের কাছে খারাপ ব্যবহার করেন, যে ছেলেটা বউরে বউর বুঝতে, মার বুঝতে
এটা হলো বেড়া। আর যেটা মারে খুশি করতে যায় বউরে কষ্ট দেয়, আর বউরে কষ্ট দিয়ে মারে খুশি রাখে, এই দাম্পত্য অশান্তি। তুমি মাঝখানে থাকবা, বউরে বউর বুঝ দিবা, মারে মার বুঝ দিবা, রাইট? তবে একটা কথা কই, বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যেটা এলাকাতে আবুল হোসেন তাই আমার গর্ব। বউ কোনদিন মাত্র না নইব আফন, বউ তোরে ভালোবাসিব, নোয়াপাড়া বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নইব আফন। নোয়াখালী গেলে ঈশ্বরে গায়ে আর কি, ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জানতেন বউ তোর জানতেন মা, আবার আরেকটা বিয়া করিস না, লাগাইস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, ঠিক কিনা বলেন? কোনদিন মাত্র না বউয়া চাকরি লাগবে, তারা তো ছেলে মেয়ে আছে, এই ওয়াজ তো তার ছেলে মেয়ের জন্য প্রযোজ্য, কথা ঠিক না বেটি? প্রযোজ্য কিনা বলে? মা বাপরে কান্দায়, বাপরে উমরার জায়গা, দুর্দার উমরার জায়গা, রোজ জায়গায় আল্লাহ আল্লাহ ও তুই সোজা। এই পৃথিবীতে একটা মানুষের বদদোয়া শেষ, মার বদদোয়া। ওই মা বাপ যাদের কবরে, তাদের জন্য আজকে আমরা দোয়া করবো, কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন না নাই? আর যদি রাজি আছেন না নাই, যদি রাজি থাকেন, এটা কিসের বাবা কালেকশনটা বলো তো? মাফিলের জন্য ও বাগানের একটা ছেলে মোহব্বত করে আমাকে উজ্জ্বল বলেন, সে খুশিয়া বাগানের আমাকে 1000 টাকা দিচ্ছে। আমার দিছে নাইলে আবার বলবে মাহফিলের টাকা মেরে দিছি। এই যে এগুলো আমার যা করছে মিডিয়া, আমার সাঙ্গনিয়া তুলে দিচ্ছে। ওয়াজের জন্য কিছু কথা কই, জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য, ইডিরে কেটে নিয়ে রাখা আর ওয়াজ খান আমি ছিলাম। এই যে 1.5 ঘন্টা যে এত সুন্দর ছিলাম, কোরআন হাদিস দিয়ে কথা কইলাম, এইগুলা খবর নাই। ওই মাঝে মাঝে কিন্তু দেখবো ইডিরে বিচারে বাইর করে, কথা কোন ঠিক না বে ঠিক? 1,40,000 মতো করে দিচ্ছে মাইক, প্যান্ডেল আর পুস্টার লয়ে না, 1,40,000 হইলো 1.5 লাখই ধরেন। এই 1.5 লাখ টাকা তো লাভ মাত্র 15-12টা আসতেছে, আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন। যদি তারা আবার কাছে নাকি, আচ্ছা আমি বুঝাইতেছি, একটু সিকির হইব না আজকে ইনশাল্লাহ একটু। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শোনেন। এবার আরেকটা ওয়াজ আছে আমার, যেটা কইতাম নি, বাবারে ফাওড়ার ধরে কই, মা বাপরে যেমন কষ্ট দিতা না, আল্লাহর ওয়াস্তে নেশাও করতা না। অনেক ফুলাফান যুবক বয়স একদম তরুণ, বাবা টেবিলেট খেতেছে, ইয়াওয়া খাইতেছে, ফেঞ্চি খাইতেছে, কেনা খারে গেছেন, কেনা খা আসেন সাথে একটা আপনি তার বেলা মারিস না বা ওই কুমিল্লা গেছিলাম বর্ডার বাজারে, হ্যাঁ কুমিল্লা বিবির বাজার গেছিলাম, পরে জিজ্ঞাসি কেনা কেনা নেশা করে, একটা কৌজার আমি করতাম, আজকে ওয়াদা করছে আর করতাম না, পরে 1000 টাকা দিছি। যাক, নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ বাবা, আরে বন্ধ কর না কেন বাবা, বন্ধ বাবা, ইয়াবা পেঞ্চি, গাঞ্জা, সুদ। আমার একজন মৌলভী সাহেব কইতেছে, হুজুর এখন আপাতত না সুদের ওয়াজ করেন না। আমি অসুবিধা নাই, তুমি সুদের ওয়াজ না করে 400 বছর বাচ্চা থাও। আর আমি যেহেতু পাইছি দলিলে সুদ হারাম করছে আল্লাহ, কোন মোল্লার কথা শোনার আমার টাইম নেই। সুদ করে দিয়ে আমি আজ থেকে 13 বছর আগে থেকে বাধ্য হয়। এটা কি নতুন নাকি? নতুন নাকি তাহলে কি নতুন নাকি? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সুদ করার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন,
আমি কে, আমি কে? সুন্নি সুন্নি নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব প্রস্তুত থাকেন স্লোগানের জন্য, সময় আসতেছে। রাজা আসেননি? আসেননি? সুন্নি হয়ে বাঁচবো, সুন্নি হয়ে লড়বো। কত টাকা লাগে? 1.5 লাখ না? এই 1.5 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না ইনশাল্লাহ, যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক দাঁড়াবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আগামী বছর দিব 20,000 টাকা একজন। আমি 2 জন থেকে নিতাম না, এমন একটা প্রেমিক যদি থাকে আমি বড় খুশি হব। মার পাগল দেখে ওই সামনে হাবিবি, ও ইয়া হাবিবি, কাম টু কক্সবাজার। মারহাবা জোরে বলেন হাবিব সাহেব। আচ্ছা, আপনাকে আমার এই কথা কি মাইন্ড করেন নাকি? আমি যদি ইচ্ছা করি 1 সেকেন্ড কেউ হাসতে পারবে না, আমি ওয়াজিব করতে পারি 1 সেকেন্ড। আবার যদি বলি এবার তাফসীর করবো একদম স্ট্রংলি, সেটা করতে পারি। কিন্তু যেহেতু আমরা এলাকার মানুষ, কিছু কথা বলতে হয়, মানুষের মনটা একটু ফুরফুরে হয়। কথাগুলো কিন্তু শরীরের বাইরে না, ভিতরে সামঞ্জস্যপূর্ণ কথা, সামাজিক কথা আর কি, অসামাজিক না। হাবিব সাহেব না, তিনি দিয়েছেন 20,000। আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানাও যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আমিন। আল্লাহ হাবিব সাহেব আব্বা আম্মা নাই, আল্লাহ ও মাবুদ, যে সন্তান মা বাবার রূহের মাগফিরাতের জন্য টাকা দান করছে, মা বাপটার কবরে পড়ে রইছে, আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আমিন কর। আমিন। আর বড় করে আমিন। আর কত লাগে? 31 1,30,000 ঠিক আমাদের ব্যাপার না। যদি আপনারা দেখবেন একটা প্যান্ডেল যদি ভাইতাম, একটা লম্বা দোয়া করলাম হলে প্যান্ডেল সাবাতকু হাজি সাহেবের নামটা নাকি? হাজী লোকমান। হাজী লোকমান মজুমদার সাহেবের ছেলে মোহাম্মদ সাফাত। সে আগামী বছর মাহফিলের সাজানো গোছানো সুন্দর প্যান্ডেলটা দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন। আমিন। হায়াতে বরকত দেন। আমিন। মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আমিন। আল্লাহুম্মা আমিন। বিমার থেকে বাঁচায় রাখেন। আমিন করুন। আমিন। প্যান্ডেলে কত লাগে? যাক যেটি হোক, প্যান্ডেল হয়ে গেছে। এবার দেবো মাইকটা। এই মাইকটা কত লাগে? না 10 কম হয়ে যাবে। যে মাইকের আওয়াজে হাজার হাজার লোক আওয়াজ শুনে, আসল কাজের মূল্য নাই। এই মাইকটা থেকে আমার পক্ষে কি সম্ভব ছিল? আজকে তো সুবিধা, যেটা দিয়ে সব জমাইছে আওয়াজ দিয়ে বাড়ি করবো, এগুলি যে মিনিমাম 15 মাইকটা লাগে মাত্র 15,000 টাকা। একটা লোক যদি দাঁড়ায় করতে, হুজুর উলামা একরাম যে মাইক দিয়ে দিনের কথা বলবে, আমি মাইকটা দিয়ে দিব, কেউ আসেনি হাত তোলে। একটা লোক হাত তুলে, আমি মাইকটা দিয়ে দিব, কে দিবেন? হাত তোলে। হাবিব মেয়ের সাথে কেউ সবচেয়ে হাওয়া দেয় একসাথে রতনে রতন চিনে কিরে মানে আসুন দিদরা সমমত ভাবুন ইনশাল্লাহ। এবার প্রেমের খেলা হবে ইনশাল্লাহ। কথা কথা ঠিক কিনা? নাম কি তার? নয়ন হাজী সাহেবের ভাই, হাজী সাহেবের ছোট ভাই হাজী লোকমান মহলদার সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ নয়ন। নাম দি সুন্দর। নয়নে 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 রাখিব হৃদয় সাজাইয়া, রাখব তোরে বসাইয়া, আর কাউরে দেখতে দিতাম না রে মুর্শিদ, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। নাম দিব আগুন রে। মোহাম্মদ নয়ন দিলেন 15,000 টাকা। আল্লাহ মোহাম্মদ হাবিব শেখ দিলেন 20,000 টাকা। মোহাম্মদ শাফায়াত দিলেন পুরা প্যান্ডেল। মাবুদ
মাবুদ ও মাবুদ, আল্লাহ দানটা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এই দান উসিলাই গো আপন জনদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিও গো আল্লাহ। কবরে হাসরে মিজানে ফুল ছিঁড়ে দি আমার নবীর শাফাআতকারী বানায়া দিও, জোরে কোন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই দুই কদমে চমকাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী। পুস্কারটা লাগবে নি, পুস্কারটা আই বলছে আল্লাহ হাজী লোকমান মালদার সাহেবের ভাতিজা মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া প্রবাসী, মাবুদ আল্লাহ সে দিলেন পুরস্কার পাবো, যা লাগে তা জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিদেশের জমিনে জান মালকে আমানত রাখিও, আল্লাহ এমন টাকার মালিক বানায়া দাও আল্লাহ, যেন মা বাপ লইয়া যেন ওই মক্কা মদিনা হজ করতে পারে, বলুন আমিন। পুরস্কার হয়েছে, মাইক হয়েছে, প্যান্ডেল হয়েছে, 20,000 টাকা হয়েছে। আর আসতে আমি চাইছিলাম কত টাকা, 1.5 লাখ টেহা উঠছে কত টাকা, 20,000। আরো লাগে তো এই 1,30,000 টাকা আমি তুইলা দিই, অসুবিধা দিব? আপনার কি কষ্ট হয়েছে নাকি? আমার আপনার কষ্ট হয়েছে? না 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 তাহলে কি 2,000 টাকা হবে না? না না আমার কাছে তার মধ্যে মাগরিব আজান দিছে না, 2 ঘন্টা ওয়াজ করছি এক কানো, মাঝখানে 15 মিনিট রেস্ট করছি, ওখানে আবার ফোনে 2 ঘন্টা ওয়াজ করছি। হ্যাঁ সাত দিছে বিনা তো কম সাজলে টাকা ঠান্ডা হয়ে যাবে না, এই জিনিসটা বুঝে যা দিছে মানে কি খুব খুব হিসাব প্রবলেম। কইরা চায়ের দেশের মানুষ চা দিয়ে থুরা থুরা, কি বেটা বুড়ো হয়ে গেছিস নাকি? গুরু গুরু না সব দেশ সভাপতি কে হো সমাজের বাইক না বলে আমার এটা 5,000 টাকা আকসিরিমিয়া 5,000 টাকা তুই তো জানিস যে একটা কষ্ট করছিস না, আমার মায়া লাগতেছে না, অনেক কষ্ট। আমার খোলা ভান্ডি ড্রেসটা পছন্দ হয়েছে, আমি যাওয়ার সময় তোমরা সবাই ড্রেস ওলা যারা এটা ছবি তুলবা, আর মুরব্বীরা দেখাতো না, আমরা একসাথে করবো, এটা স্মৃতি রাখবো। আমরা সামনে বলবো, আমরা নিচে দাঁড়াবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে আমি ফেসবুকে দেবো ইনশাআল্লাহ, যাতে কপালে কত হইব সকালে ইনশাআল্লাহ। 1,25,000 স্যার কত লাগে? 1,25,000। আচ্ছা এটা আমার লাগে ব্যাপার না, যদি আপনারা দেন একটা লোক পর হুজুর আমি 10,000 টাকা দিব, হাত তোলেন, শর্টকাট হাত তোলবেন, একদম প্রেম নিয়ে হাত তোলবেন। এখানে এটা কোনো জোরের ব্যাপার না, এটা হলো ওই হাবিব শাহ, এরপরে আরো যারা আছে নবীর মহব্বত আর কি। 10,000 টাকা একটা লোক দেন, 10,000 টাকা বাজার কে দিবেন? হাত তোলেন তো দেখি, কে দিবেন? আসিনি আল্লাহ, আল্লাহ মা বাপের লেগে আল্লাহ, ও আল্লাহ মা বাপের লেগে যারা দিতেছে, যারা মারহাবা কইতাছে, এটা সবাই মাফ করে দেন, আমিন কোন। আলফাজ মিয়া দিছে 5,000 টাকা, মারহাবা করুন। বাবাজি আর কত লাগে? 1,20,000। 10,000 টাকা দিবেন নাকি? ও আছে তো, আছে তো। সাইদুল ভাই 5,000। সাইদুল ভাই কত? 5,000। 10,000। সাইদুল ভাই কত? 10। কত? 5,000 বসে গেছে। সাইদুল ভাই 10,000 টাকা কই করে রাখো? আয় ভাই দেন। সেদিন দেন। আমার আব্বা নাকি গান করছে, মারহাবা কোন। আরে হারাইলে বুঝবেন, সব মুরব্বি দেখলে বাপের কথা মনে হইব। আমি হারাইছি, আমি বুঝি এটা। মুরব্বিদের সম্মান করবেন। জনাব মোহাম্মদ সাইদুল হক মেয়ে দিলেন 10,000 টাকা, মারহাবা। আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ যারা এখানে আমার পাশে বসে আছে, আল্লাহ সকলকে নিয়ে খায়াত দান করে, আমিন কোন। আরেকজন দেন, কত হইছে? আর 1,10,000 লাগে যাবেন না। আর একজন দেন 10,000 টাকা, পরে 1 লাখ টাকা ব্যবস্থা করবো। আর একজন দেন 10,000 টাকা, আর একজন 10, আর একজন দিবেন 10,000।
মোটামুটি প্যান্ডেল মাইক পোস্টার হয়েছে, ভালো টাকা কালেকশন হয়েছে, 50টা হয়ে যায়। আর একজন দেন 10,000 টাকা। একজন, কয়জন? একজন দেন 10,000 টাকা। কে দিবেন? নাম কি? হাবিব শাহিন আলামী। হাবিব শাহিন আলামী। তিনজনে মিলে চিনি নিও। জি জি জি। না চিনলে মোবাইল নম্বর রাখেন, ধরতে সুবিধা হয়। আমার ভক্ত না, ঠিক আছে, এই ভালো, ঠিক আছে। মারহাবা জোরে গান। আল্লাহ তাদের দান কাপে কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এদেরকে মদিনার মেহমান বানায় দেন। আমিন। আর কত লাগে? 1 লাখ তো পানি লাগছে। 50,000 যেতে পেয়ে গেছি, 1 লাখ টাকার ব্যাপার না যদি আপনারা দেন। তবে একটা লোক এখন চাবো, পাগলা লোক দেখতাম, এটা বলা জানে তো কোথায় কে থাকে। একটা লোক বলেন হুজুর আমি 50,000 টাকা দিব, কারণ তা না থাকতে পারে, এমন লোক থাকতে পারে যারা মাকে ভালোবাসে, মার নামে বাড়ি লিখা দিয়ে দেবে। এমন একটা লোক বিদেশি প্রবাসী থেকে আসছেন, 1 বছর পরে তো দিবেন, একটু হাত তুলে আমি 50,000 টাকা দিব। একটা লোক দেখতাম যে সেই প্রেমের চেহারা নাকি। অসংখ্য লোক তাকিয়ে আছে আপনাকে দোয়া দেওয়ার জন্য। কে দিবেন? 50,000 টাকা। আল্লাহ আপনার দিলটা নরম করে দেন। আচ্ছা, কমাই দিতাম। তাইলে একটা কাম করি, 10-এর লাঠি 1-এর বোঝা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 5টা 3 ভাগ করছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আমার বরাবর থেকে একজন দিবেন 10,000 টাকা। আমার বরাবর থেকে 2টা বাসের মাঝখানে একজন দিবেন 10,000 টাকা। কে দিবেন? হাত তুলে। লাভ দাদারা যাবেন না, সেটা জোরের ব্যাপার নয়, প্রেমের ব্যাপার। আল্লাহ দিব, আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ রাস্তায় দিবেন। এই বরাবর থেকে একজন দিলেন 10,000 টাকা। হাতের বাম থেকে বহুত টাকা পাইছি, আপনারা একটু দেন 10,000 টাকা। আমার বরাবর বুকটা বরাবর। কত? একটা লোক দেন 5,000, 10,000। এই টাকাটা একজন দিবেন, একজন 10। কত? জয়, আপনার তুমি এদিকে আসো। জয়, কত দেবো? 10,000। ওর নাম কি? ইসমাইল হোসেন। আচ্ছা, ইসমাইল হোসেন জয় না? ইসমাইল হোসেন জয় দিবে। হাজির সাহেবের মাঠে জয়। আলিয়া ওলাদ আমার ওরা কেন আসে? 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই দাড়ির ওসিলায় মাতৃকুল পিতৃ সিফাতে কামেলা নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে দৌলত নসিব, ইমানি দৌলত নসিব করে দেন। আমিন কর। বাজার কত? আর 90 লাগে। একজন দাঁড়াই বলুন হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা দেব। হুজুর আছে পিছনে। আমি দিব 5,000 টাকা। আপনি জামা এদিকে আছে আরেকজন। নাম নাকি? এনা মুজুর দিব। ও জি জি জি, এনা মুজুর দিব 5,000 টাকা। এখানে একজন আছে। হায়াতে বরকত দেন। আমিন কোন? হুজুর সাইদুল ইসলাম লাহু চৌধুরী। সাইদুল ইসলাম লাহু চৌধুরী সাহেব 5,000। তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে আমার এই মুহূর্তে পেয়ে গেলাম 3 জন। তাইলে আর থাকে 75 আর দরকার নাই আমার। আর 25 যথেষ্ট, কারণ 1 লাখ আলাদা করে দিয়ে দেবে, ঠিক না? আর প্যান্ডেল মাইক পোস্টার তো হয়ে গেছে, এত লম্বা করতাম না, যেহেতু রাত্র হয়ে গেছে। আর 25 তো সেটা 5 জন লোক সামো ফাঁক পান্ডাতের মহব্বতে 5,000 কে দিবেন? হাত তোলেন। নাম কি? সবুজ মেয়ে দিবেন 5,000 টাকা। মারহাবা কর। আর 4 জন কে দিবেন? 5। মনির ভাই। হ্যাঁ, মহিলা গেলাম মোহাম্মদ
মোসাম্মদ আলেম মোসাম্মদ আলেম বসে আরে সাহেব আমার মা দিছো এটা আড়াইছে মার পক্ষ থেকে এটার দাম আছে আমার মা আলেমা দিলেন 5,000 টাকা নুন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন আমিন কোন আর একজন দেন 5,000 আর তিনজন লাগে মোহাম্মদ আলম শাহ 5,000 মোহাম্মদ আলম শাহ দিলেন 5,000 আলম শালাল শাহ মিলাইয়া আলম শাহ লাল শাহ মারহাবা নাম দোয়া করবে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আমিন আর কেডা মোহাম্মদ অন্তর তোর বুড়ুছে ইনে তোর বুড়ুছে রে বুড়ুরেছ তোর বড় মোমবাতি মোমবাতি যারা লাম হয়েছে আমরা অনেক বড়ি দিচ্ছে না বয়স হইছে থাক না তুমি দাদা কত 5,000 মারহাবা কোন আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন আর কত আর 10,000 মাশাআল্লাহ আমাদের হাজী লুকমান মালদার সাহেবের বাতিজা মোহাম্মদ সজল মিয়া দিয়ে দিছে 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন বাজার প্যান্ডেল মাইক পোস্টারের বাদে উঠছে 1 লাখ টাকা কত উঠছে এটা আপনারাই দিছেন আর কত লাগে 40 তুমি বড়ই জানোস না আর লাগে 50 এই 50 টাকা আমার তুলতাম না কি রে আমার সময় নেই যেহেতু একটা জানাজা অপেক্ষা করতেছে আর একটা আছে নাকি আপনি টি শার্ট দেন না কই ও আরে আপনার নাম হইছে কত কইছে তো এই 10 কিলো ও সকাল করে তুলবো নাকি শাকসে দিই মুরগার ডিম আসে ডিম লাউ টাউ দাও সব কোথায় লাগবে মারহাবা কোন না মাইক চালাইলে রেখে বন্ধ রাখেন একটা কথা বলি আমি একটা শেষ করি আপনার একটা কথা বলি সকালে কিন্তু আসলে একটা মানুষ মানুষ হ্যাঁ তাহলে একটা কাজ করি নগদ কিছু তুলি হ্যাঁ আর বাকিটা অনিষ্ট দেখে আর দরকার আছে বলে মনে করি 1 লাখ একজন লোক হুজুর এই আপনার মধ্যে যারা ছেলেরা আসবে আপনি যে যা পারেন নগদ দিয়ে দিবেন কি দিয়ে দিবেন নগদ তবে এখন না তারপর কি প্যাকেট নাকি ও খাইতেছে আচ্ছা ঠিক আছে খাইছে এই নগদ টেহারা না তাহলে একটা জিকির করি আর নগদ টেহারা দিয়ে দেন ইনশাআল্লাহ নাকি এর মহাপদে জিকির করে এই মাইকে জিকির লো আল্লাহ 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 বাবা তাইলে দোয়া করেন আল্লাহুম্মা একটু দাঁড়ায় সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম